বাংলাদেশের লাস্ট সীমান্ত এটা। 1008 করলাম কি 10008 বাংলাদেশ এই পাশে থেকে। বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কুড়িগ্রাম জেলার একদম সীমান্তবর্তী এলাকা বঙ্গসোনাহাট স্থলবন্দর এবং এর আশেপাশের ইন্ডিয়া এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। ব্যাক নাই মাছ একটু দেখি কিরকম মারলেন। জঙ্গল বেশি মাছ হতে পারে। মাছ আছে জঙ্গল। এই যে এখানে ট্রাক চলাচল করে। ঢাকায় সামনে থেকে এই যে পাশে বর্ডার এলাকা, একটু আগে ওই পাশ দিয়ে ঘুরে আসলাম আমরা। এই যে এগুলা দেখছি এগুলা বাংলাদেশি সব। সো ফ্রেন্ড, আর বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশের উত্তরের কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলায় অবস্থিত বঙ্গসোনাহাট স্থলবন্দর। দেশের অন্যতম প্রাচীন সীমান্ত ঘেরা এই বন্দরটি বহুদিন ধরেই ভারত বাংলাদেশের বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত। বিশেষ করে ভারতের আসাম ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে এই বন্দরটি ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখান দিয়ে প্রধানত কয়লা, পাথর, শাকসবজি, কৃষিপণ্য ও নানা ভোক্তা সামগ্রী বাংলাদেশে আমদানি হয় এবং দেশের বিভিন্ন পণ্য রপ্তানিও হয় ভারতে। তিস্তা নদীর নিকটে অবস্থিত এই স্থলবন্দর শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক ও ভৌগোলিক যোগাযোগের বিশেষ ভূমিকা পালন করেছে। তবে এখনও এই বন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে ওঠেনি। যোগাযোগ ব্যবস্থা, আধুনিক কাস্টম সুবিধা এবং পর্যাপ্ত গুদামজাতকরণের কেন্দ্রের ঘাটতির কারণে এর কার্যক্রম অনেকটা সীমিত। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে যদি কাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পন্ন হয়, তবে বঙ্গসোনাহাট স্থলবন্দর উত্তরাঞ্চলের জন্য এক বিশাল অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দেবে। বাংলাদেশ ভারত সম্পর্কের সেতুবন্ধন হিসেবে এই স্থলবন্দর ভবিষ্যতে আঞ্চলিক বাণিজ্যের এক শক্তিশালী কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। 2013 সালের 4 সেপ্টেম্বর এই জায়গায় বাংলাদেশের 18তম স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরু হয়, যা ভারতের 7 সিস্টার্স, আসাম, মেঘালয় ইত্যাদি সঙ্গে সংযোগ স্থাপন করেছিল। 2016 সালে এখানের অবকাঠামোগত নির্মাণ কার্যক্রম শুরু হয় 14.68 একর জমিতে। সোনাহাট দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে আসাম ও মেঘালয়, বাংলাদেশের বাণিজ্যিক ও জনসংযোগের এক গুরুত্বপূর্ণ চ্যানেল। ইমিগ্রেশন কার্যক্রম চালু হলে বন্ধুযোগ আরও মজবুত হবে। বঙ্গসোনাহাট স্থলবন্দর চালুর ফলে এলাকার হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ পেয়েছে, বিশেষ করে দিনমজুর ও লেবার, ট্রাক আনলোডিং, পণ্য বহন, গুদামের সংরক্ষণ কাজে যুক্ত, C&F এজেন্ট ও সহকারী, কাস্টম সংক্রান্ত কাজে সহায়তা করছে। ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট, পরিবহন সার্ভিস ইত্যাদি গড়ে উঠেছে স্থলবন্দরের চারপাশে। পরিসংখ্যানগত অনুমান,
সরকারি হিসেবে সুনির্দিষ্ট সংখ্যা সবসময় হালনাগাদ না হলেও স্থানীয় সংবাদসূত্র অনুযায়ী প্রায় 8 থেকে 10,000 মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই বন্দরের সঙ্গে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছে। এদের মধ্যে অধিকাংশই স্থানীয় গ্রামীণ শ্রমজীবী মানুষ, যারা আগে কৃষিকাজ বা দিনমজুরি নির্ভরশীল ছিলেন। এখন বন্দরের কারণে তুলনামূলকভাবে নিয়মিত আয়ের সুযোগ পাচ্ছেন। যেহেতু এখনো পূর্ণ অবকাঠামো ও ইমিগ্রেশন সুবিধা চালু হয়নি, তাই শ্রমের চাহিদা সম্ভাবনার তুলনায় কম। তবে উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন হলে শ্রমের চাহিদা কয়েক গুণ বেড়ে যাবে। বঙ্গসোনাহাট স্থলবন্দরের পাশে অবস্থিত একটি ছোট্ট কিন্তু অর্থবহ উদ্যোগ সোনাহাট ভূমি বোটানিক্যাল গার্ডেন। মূলত ভূমি অফিসের চারপাশে তৈরি এই সবুজ পরিবেশটি শুধু জমির রেজিস্ট্রেশন সেবার আধুনিকায়ন নয়, সাধারণ মানুষের জন্যও একটি উন্মুক্ত ও বন্ধুসুলভ জায়গা। এখানে একদিকে মানুষ জমির খতিয়ান, নামজারি, রেজিস্ট্রেশন ইত্যাদি কাজ করতে আসে, অন্যদিকে বাগানের সবুজ আর সেবা কেন্দ্রের সুবিধা তাদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করে। এই গার্ডেন কেবল একটি প্রশাসনিক উদ্যোগ নয়, এটি সীমান্ত ঘেঁষা অঞ্চলের উন্নয়নের প্রতীক, যেখানে সেবাপ্রার্থী মানুষ একটি নতুন অভিজ্ঞতা পায়।
চলো এখন পুরাতন রেল স্টেশন সম্পর্কে জানা যাক। ব্রিটিশ শাসনামলে আসাম বেঙ্গল রেলওয়ে নির্মাণের অংশ হিসেবে এই রেল স্টেশন তৈরি হয়েছিল। লক্ষ্য ছিল আসামের চা, কয়লা, কাঠসহ বিভিন্ন সম্পদ দ্রুত বাংলার নদীবন্দর বিশেষ করে নারায়ণগঞ্জ ও কলকাতা পর্যন্ত পৌঁছে দেওয়া। রুটটা ছিল আসাম, সোনাহাট, রুঙ্গামারি, রংপুর হয়ে বাংলার অভ্যন্তর। তবে 1947 সালে দেশ ভাগের পর এই রেল লাইন কার্যত দুই দেশের সীমান্তে ভাগ হয়ে যায়। রেখে মন্দির না মসজিদ? বাংলাদেশ 1008। এই যে এটা বাংলাদেশের লাস্ট সীমান্ত, এটা 1008 বাংলাদেশ। এই পাশে দেখি, এই যে এই পাশে ইন্ডিয়া 1008 ইন্ডিয়া। এটাই বাংলাদেশ ভারতের লাস্ট সীমান্ত, এটাই। এদিকে আস। ওই যে দেখা যাচ্ছে ওইগুলা ইন্ডিয়া, ওই ইন্ডিয়া। আর এইগুলো সব বাংলাদেশের, এগুলা বাংলাদেশের ক্ষেত খামার, আর ওইগুলা ইন্ডিয়া। এটাই বাংলাদেশের শেষ সীমান্ত, ভারত আর বাংলাদেশের মধ্যে। এগুলা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত, আর এগুলা হলো বাংলাদেশের। ইন্ডিয়ার কাঁটাতার গুলো দেখা যাচ্ছে খুব, মানে ডিগি, ইন্ডিয়ার ডিগি দেখা যাচ্ছে। ওই পাশে, ওই পাশে একটা মসজিদও দেখা যাচ্ছে। মসজিদটা মন্দির বুঝতে পারতেছি না। ওই যে ওইটা দেখা যাচ্ছে ইন্ডিয়ার, এটা কি বলে? ব্রিজ। ব্রিজ, ইন্ডিয়ার ব্রিজ, ইন্ডিয়ার ব্রিজ। এটা দূরে যা, ওই যে এটা ইন্ডিয়ার ব্রিজ। তবে যদি এই পুরনো রেলপথ পুনরুদ্ধার বা আধুনিকায়ন করা যেত, তবে বঙ্গ সোনাহাট স্থলবন্দরের বাণিজ্য কয়েক গুণ বেড়ে যেত। কারণ রেলপথে পূর্ণ পরিবহন সড়কের চেয়ে দ্রুত, সস্তা ও নিরাপদ। এই যে পাশে বর্ডার এলাকা, একটু আগে ওই পাশ দিয়ে ঘুরে আসলাম আমরা। এই যে এগুলা দেখছি, এগুলা বাংলাদেশে সব, এগুলা বাংলাদেশের, এগুলা কি বলে, নালা বলে। হ্যাঁ, নালা না এগুলা? নালা। চলুন আমরা দেখি স্থল মধ্যে ওইদিকে যাই, দেখি আবার দেখি কীরকম হয় ভিডিও টিডিও। গাইস, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চাচা, মাছ ওঠে? কিরকম মাছ এগুলো? ছোট ছোট মাছ নাকি? এগুলো বৃষ্টির পানির মধ্যে যেগুলো মাছ, ওগুলো নাকি? কই আপনার ব্যাগ কই? দেখি এলা কিরকম মাছ। ব্যাগ নাই?
মাছ একটু দেখি কিরকম মারলেন। জঙ্গল বেশি মাছ হতে পারে, ও মাছ আছে জঙ্গল বেশি। ওইটা কি হয়েছে? ওইটা হয়েছে সামনে ওইটা ক্যাম্প নাকি? ক্যাম্প না অন্য কিছু? ওটা ক্যাম্প হয়েছে বিজিবি বর্ডার গার্ডের ক্যাম্প এগুলা। চিনাহাটের হ্যাঁ